হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ, যেটা গতকাল তোমরা দেখেছো হয়তো সকলে, যে নবান্ন থেকে একটা যে নোটিশ সে জারি করেছে, যেখানে বলা হয়েছে যে 3 জুনের মধ্যে, অর্থাৎ আগামী 3 জুনের মধ্যে সমস্ত ডিপার্টমেন্ট, সেটা পুলিশ হোক বা শিক্ষকতার পেশা হোক বা ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে বা পিএসসি ডিপার্টমেন্টে, সমস্ত ক্ষেত্রে কিন্তু যে শূন্যপদ অর্থাৎ আপডেট ভ্যাকেন্সি, সেটা তথ্য জানতে চেয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো প্রথমত তোমাদের সামনে আমি নোটিশটা দেখাবো, হয়তো অনেকে নোটিশটা দেখেছো, এবং তারপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেখানে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। তার মধ্যে ইতিমধ্যে তোমরা দেখেছো যে একটা বড় পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে 5 বছর যে ঊর্ধ্বসীমা, সেটা কিন্তু বৃদ্ধি করেছে। তো এখানে কী বিষয় উঠে আসছে সেগুলো ডিটেলস আলোচনা করব। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফোকাসের মধ্যে রাজ্য সরকার রয়েছে, সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট আর টিচার রিক্রুটমেন্ট। আর টিচার রিক্রুটমেন্টের মধ্যে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি এবং এসএসসি। তো এই বিষয়গুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। সাথে সাথে যে বিষয়টা না বললেই নয়, সেটা হচ্ছে ওবিসি নিয়ে রাজ্য সরকারের বর্তমান পরিকল্পনা কী। তো যদি সেন্সাস পরিকল্পনা, যেটা সেন্সাস হওয়ার কথা, সেটা যদি দ্রুত না সম্ভব হয়, তাহলে পরবর্তী রিক্রুটমেন্টগুলোতে ওবিসি যে ম্যাটারটা, অর্থাৎ 66 যে তালিকা রাজ্য সরকার গ্রহণ করেছে, সেই মোতাবেকই কিন্তু 7% যে ওবিসি সংরক্ষণ, সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার পরবর্তী রিক্রুটমেন্টের নিয়োগগুলোতে এগোতে পারে। তবে সেখানেও কিন্তু আমার মনে হচ্ছে সাবজেক্ট টু আউটকাম হিসেবে রাখবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যদি রাজ্য সরকারের দেখা যায় যে 66টার বাইরেও আরও নতুন ওবিসি কাস্ট বা ক্যাটাগরিকে প্রবেশ করানো যেতে পারে, তখন কিন্তু আবারও এডিট উইন্ডো ওপেন করে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো করতে পারে। তো চলো একদম ডিটেলস আলোচনা করব, কোনো কিছু বাড়তি না কথা বলে, একদম যে সমস্ত বিষয়গুলো অথেন্টিক এবং যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, অর্থাৎ পুলিশ হোক বা টিচার হোক বা পিএসসি ডিপার্টমেন্টে হোক, এই সমস্ত ডিপার্টমেন্টে যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে এতদিন অপেক্ষায় ছিলে, অর্থাৎ প্রায় 15 বছর ধরে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টে যে নিয়োগগুলো হয়নি, বা যেগুলো হয়েছে হয়তো কন্ট্রাকচুয়াল বেসিসে বা হয়েছে হয়তো দুর্নীতি করে, তো এই সমস্ত বিষয়গুলো রাজ্য সরকার কোনোভাবে আর বরদাস্ত করবে না, এবং সম্পূর্ণ স্বচ্ছ নিয়মমাফিক কার্বন কপির যে বিষয়টা, সেটা তোমাদের কালকে আমি ভিডিও দিয়েছিলাম। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাজ্য সরকার নতুন চিন্তাভাবনা আনতে চলেছে। তো তার জন্য সত্যি সাধুবাদ জানানো দরকার, যে রাজ্যের শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন যে কর্মসংস্থানের উপর যে রাজ্য সরকার জোর দিয়েছে এবং সেটা দ্রুত পরিকল্পনা মাফিক যে কাজ করছে, সেটার জন্য সত্যি একটা ধন্যবাদ জ্ঞাপন জানানো দরকার। তো একদম ডিটেলস আলোচনা করা যাক, সকলে ভিডিওর সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবে, যাতে করে তোমাদের সামনে সঠিক সময়ে সঠিক আপডেটগুলো তুলে ধরতে পারি। তো দেখো, এই নোটিশটা দেখানোর আগে আজকেই কিন্তু পেপারে পাবলিশ হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে শূন্যপদের লিস্ট চাইলো নবান্ন, অর্থাৎ কোন দপ্তরে কত শূন্যপদ সেই তালিকা 3 জুনের মধ্যে চাইল নবান্ন। সমস্ত সরকারি শূন্যপদে মেগা নিয়োগ হতে চলেছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভালো পরিষেবা এবং উন্নত প্রশাসনের জন্য সব শূন্যপদ পূরণ করা হবে। তো এটা একটা খুবই ভালো জিনিস, যে সমস্ত ডিপার্টমেন্টে যে উন্নত পরিষেবা দেওয়ার জন্য এবং ভালো একটা উন্নত প্রশাসন যাতে থাকে রাজ্যের মধ্যে, এবং এতদিন ধরে যে দীর্ঘ 15 বছর ধরে যে রাজ্য সরকারের যে অরাজকতা চলেছে, তার অবসান ঘটিয়ে নতুন রাজ্য সরকার এই যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সত্যি একটা প্রশংসনীয় বিষয়। তো দেখো, এই নোটিশটা হয়তো আমি জানি না, আমার হয়তো জানা নেই যে এই ধরনের নোটিশ এর আগে কবে জারি করেছে বা কবে দিয়েছে, কারণ যেখানে নোটিশের মধ্যে এখানে তোমার ডেটটা প্রথমত দেখো। প্রথমত যে বিষয়টা দেখার উল্লেখনীয় বিষয়, সেটা হচ্ছে সাবজেক্টটা। কী সাবজেক্ট না, সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3 জুন 2026 ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট। এই ধরনের পোস্ট কিন্তু এর আগে কোনো রাজ্য সরকার কিন্তু দেয়নি, অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্ট থেকে যে এই ধরনের ভ্যাকেন্সি একইবারে চাওয়া হচ্ছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই রাজ্য সরকার নিতে পারে। তো এখানে কী বলা রয়েছে একবার নোটিশটা জানা যাক, তারপরে এক এক করে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি।
তো প্রথমত নোটিশে বলা রয়েছে, ইন অর্ডার টু স্ট্রেংথ অ্যাডমিনিস্ট্রেটিভ machinery and census ensure efficient service delivery, the state government has decided to initiate the process of filling up vacant post across various department। অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টের যে অর্ডারের মধ্যে বলা রয়েছে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভগুলো রয়েছে সেখানে স্টেট গভর্নমেন্টের জন্য যে সমস্ত ডিপার্টমেন্টে শূন্যপদগুলো রয়েছে তার ডিটেলস তথ্য চার ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট that a significant number of posts have remained vacant for considerable period, it is imperative to undertake comprehensive review of the current vacancy position। অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন বর্গে কত কি শূন্যপদ খালি রয়েছে, অর্থাৎ রিমেন পোস্ট, অর্থাৎ সমস্ত কিছু পোস্ট যাচাই করার পর বা দেখার পর যা কিছু তথ্য উঠে আসছে সেগুলোর পজিশন কী রয়েছে সেগুলো জানতে চেয়েছে। Accordingly, all administrative departments are requested to prepare a detailed vacancy report in the prescribed format for the department, for the directorate office and for the regional office separately। অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টে যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে রিপোর্ট একটা প্রেসক্রাইব হিসাবে সমস্ত কিছু জমাও দিতে বলা হয়েছে। সাচ ডিটেলড report should be kept with a concerned department only। The consolidated and compliant report should be furnished in the given format enclosed herewith as of 1/5/2026। অর্থাৎ 1 মে 2026 অনুসারে যে সমস্ত ডিপার্টমেন্টে এখন পর্যন্ত আপডেট ভ্যাকেন্সি কত এবং কতজন নিযুক্ত রয়েছে আর কতজন পূরণ করতে পারে সেই নাম্বারটা কিন্তু চাওয়া হয়েছে এবং এই হিসেবে সমস্ত রিপোর্টটা 3 জুনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ইমেল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু মেল করে পাঠাতে বলা হয়েছে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দিস মে প্লিজ বি ট্রিটেড অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট। অর্থাৎ রাজ্য সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শেষের যখন লাইনটা লিখছে তখন সত্যি একটা আবেগ মুহূর্ত বিষয় যে প্রত্যেকটা নোটিশের মধ্যে আর্জেন্টভাবে চেয়েছে। কারণ কি না, যে দুর্নীতি গত সরকার করে গেছে তার থেকে যাতে সুরাহা মিলে এবং সঠিকভাবে সঠিক পরিকল্পনা মাফিক যে নিয়োগপত্র থেকে শুরু করে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলা উচিত তার জন্য আর্জেন্টভাবে এই ভ্যাকেন্সিটা চেয়েছে এবং আর্জেন্টভাবে নিয়োগ করতে চাইছে। তো এখন প্রশ্ন জাগছে যে কোন ডিপার্টমেন্টে কত কি ভ্যাকেন্সি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তো দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পুলিশ, শিক্ষা, এই দুটো নিয়ে, অর্থাৎ প্রশাসনিক এবং শিক্ষার দিকটা। তো দেখো পুলিশ রিক্রুটমেন্ট বিষয়টা যদিও এটা না বললেই নয়, গত সরকারের সময়ও কিন্তু পুলিশ রিক্রুটমেন্টটা প্রায়ই হতো, শুধুমাত্র এই পুলিশ রিক্রুটমেন্টটাই করা হয়েছে এতদিন ধরে। তো পুলিশ রিক্রুটমেন্টে এখনও পর্যন্ত কিন্তু শূন্যপদ রয়েছে, কারণ একটা রাজ্য চলতে গেলে শূন্যপদের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পুলিশ। কারণ এখানে প্রশাসনিক দিকটা যদি ভালোভাবে ঠিক না থাকে তাহলে রাজ্যের অবস্থা একটা টলমলে অবস্থাতে যেতে পারে। তো তার জন্য পুলিশ রিক্রুটমেন্ট যেটা চলতি রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই থাকছে, যেগুলো ডাব্লিউপি কনস্টেবল বা কেপিএসআই বা কেপি কনস্টেবল এগুলো যেগুলো রয়েছে সেগুলো তো থাকছেই। তার পরবর্তী ক্ষেত্র এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে, বন দপ্তর অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, তাছাড়া দমকল ডিপার্টমেন্টে রয়েছে, জেল ওয়ার্ডার রয়েছে। এই সমস্ত ডিপার্টমেন্টে কত কি ভ্যাকেন্সি রয়েছে আর কত নিয়োগ করতে পারবে রাজ্য সরকার তার ডিটেলস তথ্য চাইছে। তো আশা করা যায় সমস্ত ডিপার্টমেন্ট মিলে পুলিশের যে কিছুদিন আগে বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছিল যে 50,000 শূন্যপদ, তো ঠিক একই মতো একটা কথা উঠে আসছে যে 50,000 মতো শূন্যপদ আসতে পারে এই পুলিশ রিক্রুটমেন্ট প্রসেসে। এটা কিন্তু একটা খুবই ভালো দিক যে যারা পুলিশের জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করো না, কারণ সঠিক এই সময় এসছে নিজেদের পরিকল্পনা মাফিক নিজেরা প্রিপারেশন নাও এবং খুব দ্রুত স্বচ্ছভাবে এরপর নিয়োগ হবে। সেটা রাজ্য সরকার কালকেও জানিয়ে দিয়েছে যে ওএমআরের যে কার্বন কপি প্রত্যেকটা পরীক্ষার জন্য দেওয়া হবে, যাতে প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে সেই ওএমআরের যে কার্বন কপি যাতে থাকে। অর্থাৎ কোনোভাবে অনিয়ম বেনিয়ম দুর্নীতি কোনোভাবেই সহ্য করে এই নিয়োগ প্রক্রিয়া চলবে না, সঠিক পরিকল্পনা মাফিক কাজ চলবে। নেক্সট যে বিষয়গুলো না বললেই নেই সেটা হচ্ছে টিচার নিয়োগ। অর্থাৎ আমরা দেখেছি যে রাজ্যের যে বেহাল দশা, যদি শিক্ষার সঠিক পরিসংখ্যান এবং সঠিক যদি সার্ভে করা হয়
তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে। মনে হয় যে না জানি বিহারের থেকেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য অনেকটা পিছিয়ে, কারণ সেখানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে হাই স্কুল লেভেল পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টে যে শিক্ষক নিয়োগ সেটা কিন্তু দীর্ঘ 15 বছর ধরে আমার মনে হচ্ছে সেরকমভাবে হয়নি। যদিও যেগুলো হয়েছে সেগুলো আপডেট ভ্যাকেন্সি ছিল না, 2014 প্রাইমারি রিক্রুটমেন্ট বলা চলে বা এসএসসি 2014, সেগুলো কিন্তু সমস্তটাই এর আগের যে সরকার এসেছিলো তারও আগে কিন্তু ভ্যাকেন্সি কালেক্টেড করেই দিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে কোনো নিয়োগ হয়নি, শুধুমাত্র 2014 নিয়োগেই করে চলেছে প্রাইমারিতে। এসএসসি চাকরি বাতিলেই হয়ে গেছে। প্রাইমারিতে যে 2014 কেস যেটা 32,000 কেস সেটাও চলছে। অপরদিকে আপার প্রাইমারি নিয়োগ গত 1 দশকের উপর ধরে হয়নি। তো এই প্রক্রিয়াগুলো এখনও পর্যন্ত থমকে রয়েছে। তো প্রাইমারিতে যে শূন্যপদ সেটা খুবই হিউজ পরিমাণ একটা আসতে চলেছে। আমার মতে হয়তো সম্ভাব্য এটা হতে পারে যে এখনও পর্যন্ত প্রাইমারিতে যদি শূন্যপদ কালেক্ট করা হয়, যেখানে প্রায় আগে অলরেডি 18,000-এর মতো যে ক্লাস 5 ইনক্লুড ছিল এই বিদ্যালয়গুলোতে, এবং তার সাথে সাথে 2300 প্লাস কিন্তু প্রাইমারি স্কুল সেখানে কিন্তু ক্লাস 5 ইনক্লুড হয়েছে। অর্থাৎ প্রায় 20,000 এমন বিদ্যালয় রয়েছে যেখানে কিন্তু প্রাইমারি স্কুলে ক্লাস 5 ইনক্লুড হয়েছে বা যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে শূন্যপদ যদি এই প্রাইমারি এই 20,000 বিদ্যালয় যদি ধরা হয় তাহলেও কিন্তু একজন করে লাগে। প্রথমত এই বিষয়টা। দ্বিতীয়ত যে বিষয়টা না বললেই নয়, যে প্রাইমারিতে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে অর্থাৎ 2017 রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু এর আগের ভ্যাকেন্সি কালেক্টেড করে হয়েছে এবং যেখানে অনেক ভ্যাকেন্সি লুকানো ছিল। সঠিক যে শূন্যপদ দেওয়ার কথা সেটা কিন্তু প্রাইমারিতেও দেয়নি। সেক্ষেত্রে প্রাইমারিতেও বলা চলে যে এখনও পর্যন্ত যদি ধরা হয় তাহলে শুধুমাত্র শিক্ষক নিয়োগ সেখানে 50 থেকে 70,000 এখনও পর্যন্ত আরও বাড়তি রয়েছে। তো এখানে পরিষ্কারভাবে বলা যায় যে প্রাইমারি রিক্রুটমেন্ট এবং আপার প্রাইমারি সাথে এসএসসি এই তিনটা মিলে যদি ধরা হয় তো প্রায় 3 লক্ষের, সম্ভবত আমি জানি না কতটা ঠিক বলছি, কিন্তু 3 লক্ষের কাছাকাছি কিন্তু রিক্রুটমেন্ট হতে পারে। কারণ শিক্ষার যে বেহাল দশা সেটা কিন্তু ফেরাতে গেলে এই রিক্রুটমেন্টগুলো অবশ্যই দরকার। তো এই হচ্ছে মূল বিষয় যে প্রাইমারিতেও এবং যে আপার প্রাইমারি যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, নন টিচিং স্টাফ এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আরও নিয়োগ হবে। তো সকলে নিজের প্রস্তুতি চালিয়ে যাও। এবার বিষয় হচ্ছে যে চলতি রিক্রুটমেন্টগুলোতে কি হতে পারে, যেখানে প্রাইমারি বা এই যে এসএসসি, তো এখানে শূন্যপদ বৃদ্ধি নিয়ে একমাত্র সরকারের উপর ডিপেন্ড করছে। যদি সরকার চায় যে শূন্যপদ বৃদ্ধি করব, তাহলে কিন্তু প্রাইমারির যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছে 2025 ইন্টারভিউ, সেটা কিন্তু ক্যান্সেল করে করতে হবে, নতুবা কিন্তু সম্ভব নয় শূন্যপদ দেওয়া। আর যদি সরকার এটাকে না ক্যান্সেল করে তাহলে এর দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আবারও একটা টেট নেওয়ার চেষ্টা করবে, আর তারপর কিন্তু ভ্যাকেন্সি আপডেট দেবে। আর আপার প্রাইমারির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে আপার প্রাইমারির নিয়োগ খুব দ্রুত বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ এখানে প্রায় 25 থেকে 30,000 ভ্যাকেন্সি আপার প্রাইমারিতে আসতে পারে বলে একটা কল্পনা করা হচ্ছে। তো 3 জুন যেখানে রিপোর্ট জমা, তারপর নবান্নে একটা বিভিন্ন ডিপার্টমেন্টের যে আধিকারিকদের নিয়ে বৈঠক, এবং ততদিনকে মনে হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে মন্ত্রিসভা সেটারও কিন্তু আশা করছি ভাগ হয়ে যাবে এবং দায়িত্ব দেওয়া হবে। তারপর নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে। আর এসএসসির ক্ষেত্রে বলা যায় যে এসএসসিরও কিন্তু খুব দ্রুত যে এই যে নিয়োগ প্রক্রিয়া যেটা বাকি রয়েছে বা যেটা হচ্ছে 26-এর চাকরি বাতিলের পর, তাদেরও কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে এবং পরবর্তীতে আবারও ভ্যাকেন্সি আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো এইগুলোই হচ্ছে মূল আপডেট। বেশি না কথা বলে নিজেরা প্রিপারেশন নাও, এদিকে ওদিকে না গিয়ে যে ডিপার্টমেন্টের জন্য ফোকাস করেছে এতদিন ধরে সেটার প্রস্তুতি নাও এবং প্রিপারেশন চালিয়ে যাও, কারণ এই সুযোগ আর কবে আসবে সেটা কিন্তু কেউ জানে না। তো এই ধরনের নোটিশ দেওয়া সত্যি চাকরি প্রার্থীদের জন্য একটা বড় আশার দিক কিন্তু দেখা যাচ্ছে। তো সকলে ভালো করে প্রস্তুতি নাও। পরবর্তী আপডেট যদি কোনো আসে অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব সঠিকভাবে, সঠিক গাইডেন্স দিয়ে। তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকো, ভালো থাকো।